ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে সদরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সামনে বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে সকলেই শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদের ছুটিতে আমরা অনেকেই দেশের বাড়িতে গিয়েছিলাম। এই যাওয়ার পথে অনেক মুসলমান দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। চারদিকে শুধু দুর্ঘটনা, কেউ বাস অ্যাক্সিডেন্ট করতেছে, আবার বাস পড়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে দুর্ঘটনায় ঘটছে। যা ইতিপূর্বে আগে এতগুলো ঘটনা একসাথে হয় নাই, বা এত ছুটিতে যে ছুটিগুলো হয়েছে এত দুর্ঘটনা ঘটে নাই। তো আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে নিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্তবা দান করুন, সে বলে আমিন। আর যাদের আপনজন আত্মীয় স্বজন হারাইছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম সবরে জামিল বানায় নেন, সেগুলো বলে আমিন। আল্লাহ আমাদেরকে যাদেরকে দেশে নিয়ে যাওয়ার তৌফিক দান করেছিলেন, আবার পুনরায় প্রত্যেকে গন্তব্যস্থলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালাম থেকে 8 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একটা আয়াতে কারিমার অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সুপ্রসিদ্ধ একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, এই আয়াত এবং হাদিস সামনে রেখে অল্প সময়ে স্বল্প আলোচনার মাধ্যমে নিজে যে আমল করতে পারি, যারা শুনবে তারাও যেন আমল করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সম্পর্কে আলোচনা করছে। কি সম্পর্কে ভাই? গুনাহ সম্পর্কে। যে মাস অতিবাহিত হয়ে গেছে রমাজান মাস, এই রমাজান মাস অতিবাহিত হওয়ার পর যে মাস শুরু হয়েছে শাওয়াল মাস। এই রমাজান মাস আমরা যে অতিবাহিত করছি, অন্যান্য মাসের তুলনায় একটু বেশি হইলেও নেক কাজ বেশি করার চেষ্টা আমরা করছি। তো যেমন নেক কাজ বেশি করার চেষ্টা করছি, ঠিক তেমনি ভাবে গুনাহ থেকে বিরত থাকার
চেষ্টা করছে। যে গুনাহ করে রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলোতে, এই রমজান মাস কিন্তু তারাও গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছে। আর যদিও গুনাহ করছে বা করে থাকে যদি কেউ, তাহলে তার দিলটা কেমন জানি নাড়াচাড়া দিছে বা একটা ভয় কাজ করছে আলাদা। কারণ রমজান মাস, অন্যরা রোজা রাখছে, আমি রাখতে পারি নাই, নিজেই অপরাধী, আবার মানুষের সামনে খাওয়াটা এটা আর একটা কি অপরাধ। বিভিন্ন ধরনের যত ধরনের গুনাহ রয়েছে, প্রকাশ্য গুনাহ থেকে কমসে কম বিরত থাকার চেষ্টা করতে সবাই। এই যে একটা মাস অতিবাহিত করছে, যে মাস ইবাদত বেশি করছে, ইবাদত বেশি করার দ্বারা তার নৈকট্য, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক তদ্রূপভাবে যারা গুনাহ করে নাই, গুনাহ থেকে বিরত রয়েছে, তাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ না করার কারণে তারও মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। গুনাহ থেকে বিরত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়তে, ইসলামের ভিতরে খুব পছন্দনীয় একটা আমল হলো এই, যে কোনো গুনাহ করে না, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ একটা মানুষ অতিরিক্ত নফল নামাজ পড়ে না, অতিরিক্ত অন্যান্য যে নফলগুলো আছে, ইবাদতগুলো আছে, ওই ইবাদতগুলো করে না, কিন্তু সে গুনাহ করে না। এই গুনাহ না করার কারণে অতিরিক্ত আমল সে করে নাই, কিন্তু সে গুনাহ ছেড়ে দিছে, গুনাহ করে না, সে একটা সময় গিয়া আল্লাহওয়ালা হয়ে যাবে। আরেকটা মানুষ নফল ইবাদত করে কিন্তু গুনাহও করে, এই মানুষটার চেয়ে যে মানুষটা গুনাহ করে না, ফরজিয়ত গুলো আদায় করে, সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, অতিরিক্ত নফল আদায় করে না, কিন্তু গুনাহ সে করে না, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেকটা বেশি। কেন? একটা মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, গুনাহ করে না, সে ব্যক্তির গুনাহ থেকে যখন পরহেজগারি হয়, সে যখন তাকওয়ার উপর আসে, সেই লোকটা আর সাধারণ লোক থাকে না, গুনাহ মুক্ত হয়ে যায়। আর গুনাহ মুক্ত হয়ে সে আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, একটা সময় গিয়া সে আল্লাহর ওলি হয়ে যায়। অর্থাৎ শরীয়তে গুনাহ ছাড়া যদি কেউ ইবাদত করে, আমরা দুনিয়াতে মানুষ চলতে গেলে গুনাহ হতেই পারে, তবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাটা আমাদের সকলে করতে হবে, থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকাটা, এর চেয়ে কোনো পরহেজগারি নেই। কি নাই? নফল পড়ে না, অন্যান্য নফল ইবাদত করে না, কিন্তু সে গুনাহ থেকে বিরত। শরীয়ত বলে, ইসলাম বলে, তার চেয়ে পরহেজগারি কোনো ব্যক্তি হতে পারে না। নেক কাজ সুগন্ধি ছড়ায়, নেক কাজ কি ছড়ায় ভাই? ঘ্রাণ ছড়ায়, সুঘ্রাণ ছড়ায়। আর গুনাহ দুর্গন্ধ ছড়ায়। আয়াতে কারিমা, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্যে এবং গোপনে গুনাহগুলো ছেড়ে দাও। প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো আছে বা করো, এগুলো গুনাহ থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। গুনাহ থেকে বিরত থাকার জন্য বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার ভিতরে বলছে, মাইয়া আমাল সুআই ইউলজাবি। যে ব্যক্তি গুনাহ করবে, গুনার শাস্তি তার ভোগ করতেই হবে। একটু এদিকে লক্ষ্য করেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, 5 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলতেছে, যে ব্যক্তি গুনাহ করবে, যে গুনাহ করবে তার গুনার সাজা ভোগ করতেই হবে। সেটা হয় দুনিয়াতে অথবা মৃত্যুর পরে। আর যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা। প্রবাদে আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। পাপ, আওয়াজ দেখুন, পাপ বাপ কেউ কি করে না? ছাড়ে না। পাপ করলে এটা সাজা ভোগ করতে হবে, হয়তো দুনিয়াতে অথবা পরকালে। আর পাপটা বাপ কেউ কি করে না? ছাড়ে না। একটু মজার জন্য, একটু স্বাদের জন্য একটা গল্প বা একটা কথা
বলবার গিয়া একটু রসকস দিয়া 2-4-5টা মিথ্যা কথা আমরা বলি কি বলি না? জিনিসটা যেভাবে ছিল এইভাবেই বর্ণনা করে, কিন্তু আগে পরে একটু 2-1টা মিথ্যা কথা লাগাই দিছে। লাগাই দেওয়ার কারণে কি হয়েছে? এই সে মিথ্যা কথা বললো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বললো তার জবান থেকে দুর্গন্ধ ছড়ালো। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার জবান থেকে কিছুতে দুর্গন্ধ ছড়ায়। আর যদি কেউ নেক কাজ করে, যে কোনো অঙ্গ দ্বারা, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, কান দ্বারা শুনতেছে সেটাই হোক, আর সেই নেক কাজ করার দ্বারা আল্লাহ তাআলা তার থেকে সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ থেকে বিরত থাকো। প্রকাশ্যে মানুষের সামনে আমরা অনেক গুনাহ করি না, মানুষের ভয়ে। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। কিন্তু গোপনে, শুয়ে, অন্ধকারে, গভীর রজনীতে, অর্থাৎ মানুষের আড়ালে আমরা যে গুনার কাজগুলো করি সেগুলো আল্লাহ মনে হয় খবর রাখে না। না রাখে? আওয়াজ দেখো, রাখে কি রাখে না? তাহলে মানুষকে আমরা ভয় পাইলাম, মালিক, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করলো, সেই মালিকের প্রতি আমার ভয় নাই। মানুষকে যেমন ভয় পেয়ে একটা মেয়ের হাত আমি ধরি না প্রকাশ্যে। মানুষ কি বলবে? মন্দ বলবে, খারাপ বলবে, অথবা গালিগালাজ করবে, অথবা আঘাত করবে, এই জন্য আমরা কি করি না? ওই মানুষের সামনে অপরাধ বা গুনার কাজ করি না, মানুষ দেখবে বলে। ঠিক তেমনি ভাবে এই যে ভয়টা আমাদের ভিতরে, যেমন ভয়টা, এই ভয়ের চেয়ে আরো 1000 গুণ ভয় অন্তরে কার কথা থাকার কথা ছিল? আল্লাহ তাআলা। মানুষের ভয়, মানুষের সামনে গুনাহ করলে সাজা দিবে, জেল হবে, শাস্তিও ভোগ করতে হবে। এই জন্য গুনাহ আমরা অনেক সময় প্রকাশ্যে করি না, গোপনে করি। তো গোপনে যে করলাম সেটা কি রেকর্ড হচ্ছে কিনা, সেটা ভিডিও হচ্ছে কিনা, সেটাকে মালিক দেখতেছে কিনা? তো মালিকের ভয়টা যদি আমার ভিতরে থাকতো, মানুষের ভয় যেমন ছিল মানুষের সামনে গুনাহ করি না, মালিকের ভয় থাকলে আড়ালে, গোপনে, রাতের রজনীতেও গুনাহ আমার দ্বারা সম্ভব হতো না করা। কারণ হইল আমার ভিতরে তার ভয় আছে, আল্লাহর ভয় আছে। আর আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ অদৃশ্যমান, আল্লাহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষ যা কিছু করে সেইগুলো দেখে, মানুষ যা অন্তরে আনে নাই আনবে, সেইগুলো খবর রাখেন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দৃশ্যমান, দেখতেছে, দেখে। ইন্নাল্লাহ আলিমুল খাবীর, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের খবর ওনার কাছে আছে, আল্লাহ জ্ঞানী। এই জন্য সর্বহালতে আমি যা কিছু করি না কেন, আমার রব আমাকে দেখতেছে। আমি আল্লাহর আওতানে, আমি আল্লাহর ক্যামেরায়, আবদ্ধ হওয়া, অর্থাৎ একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহর রহমতের বা আল্লাহর দৃষ্টির বাইরে কোনো মানুষের যাওয়া সম্ভব, কোনো প্রাণীর যাওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ আমায় দেখতেছে। এই জন্য বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। আর গুনাহ থেকে বিরত থাকার চেয়ে কোনো পরহেজগারি নাই। আবারও বলতেছি, ওই ব্যক্তিরা শ্রেষ্ঠ যে ব্যক্তিটা কোনো গুনাহ করে না, নফল নামাজ পড়ে না, অন্যান্য নফল ইবাদত করে না, কিন্তু ফরজিয়া ঠিকমতো আদায় করে, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করে। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তিরা নফল ইবাদতে যুক্ত, ইবাদতে মগ্ন, অথবা গুনাহে মগ্ন। একটা মানুষ গুনাহ করে, নফল ইবাদত করে, এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি নফল আদায় করে না কিন্তু গুনাহ সে করে না, অর্থাৎ গুনাহ মুক্ত। আর যে গুনাহ মুক্ত থাকবে সে একটা সময় গিয়া আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের কি করতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন, যে মানুষ গুনার ক্ষতি সম্পর্কে গবেষণা করে বা জানে, তাহকিক করে, তাল্লাশি করে, সে খুব বড় জ্ঞানী মানুষ। যে ব্যক্তি গুনার ক্ষতি সম্পর্কে বুঝার বা জানার চেষ্টা করে, সে ব্যক্তিটা খুব জ্ঞানী মানুষ। কে বলতেছেন? ইমাম গজালি রাহিমাহুল্লাহ। কেন বললেন? ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলতেছেন, ইমাম গজালি রাহিমাহুল্লাহ কথার বলার উদ্দেশ্য হইল, অনেক সময় দেখি আমরা সাপ, এটা শুনতে একটা ভয় ভিতরে কাজ করে কিনা, ভাগ
শুনতে ভয় কাজ করে কিনা? হাতি, জঙ্গলে হাতি সামনে পড়ছে, ভয় পাবো কি পাবো না? পাবো। কেন? তাদের যে কার্যকলাপ, সাপের যে দংশন বা মৃত্যুবরণ করতে হবে, দংশন করলে মানুষ মৃত্যুবরণ করে না? অনেক সময় মৃত্যুবরণ করে। তো এই যে একটা ভয়, কারণ সাপের দংশনে মানুষ মারা যায়। বাঘের সামনে পড়লে মানুষ কে বাঘ খেয়ে ফেলে, বাঘে মানুষ খেয়ে ফেলে, এই যে একটা ভয় তার ভিতরে কাজ করে। এই জন্য এই জন্তুগুলো বা প্রাণীগুলোর নাম শুনলে কেমন জানি ভিতরে একটা ভয় কাজ করে। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন, গুনার যদি ক্ষতিগুলো মানুষ জানতো বা যারা জানে সে জ্ঞানী। কেন জ্ঞানী? যে ক্ষতি জানে, ক্ষতি জানা সত্ত্বে কোন ব্যক্তি সেই গুনার কাজ করবে না। কারণ এই পাপটা করলে, এই গুনার কাজটা করলে জাহান্নাম আমাকে গিলে ফেলবে, দুনিয়াতে আল্লাহ লজ্জিত করবে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত জায়গায় আযাব গজব হয়, এগুলো মানুষের হাতের কামাই। যখন মানুষ জানতে পারবে, আমি জানতে পারবো এই পাপের কারণে শাস্তি হবে আমার, তখন ওই কাজ থেকে অবশ্যই আমি কি করবো? বিরত থাকবো। কেমন বিরত থাকবো? ওই সাপের দংশন থেকে আমি বিরত থাকার চেষ্টা করি, বাঘের সামনে পড়া থেকে আমি বিরত থাকার চেষ্টা আমি করি। কেন? বাঘ গিলে ফেলবে, সাপ দংশন করবে, আর পাপ করলে পাপ আমাকেও গিলে ফেলবে, অর্থাৎ জাহান্নামে আমার যেতে হবে। এই জন্য পাপ থেকে আমাকে বিরত থাকতেই হবে। তাহলে পাপের শাস্তি সম্পর্কে যারা জানে বা তাহকিক করে বা জানতে চায়, ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলতেছেন সে খুব জ্ঞানী মানুষ। সে কি? খুব জ্ঞানী মানুষ। স্যাম্পল উদাহরণ আনছে কিতাবের ভিতরে। মনে করেন, আচ্ছা কিতাবে সাধারণ স্যাম্পল আরো সহজভাবে দিই। মনে করেন 10টা স্পিড, একটার ভিতরে 20। 10টা স্পিডের বোতলে এক এক কালার না, ব্যক্তি এক কালার? কম বেশি আছে না? এক সমানই আছে, প্রায় সমানই আছে। একটার মধ্যে 20 বললাম, কি বললাম? মাত্র আর 10টা ফুটা 20 একটা স্পিডের বোতলে দিলাম। এই 10টারে মিশ্রিত করলাম, অর্থাৎ 10টা বোতল যে জায়গায় ছিল 20 দেওয়ার পরে একটা এলো, আবার এলোমেলো করলাম। আমি নিজেও জানি না কোনটার ভিতরে 20 বলছি। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এখানে এমন কোন জ্ঞানী ব্যক্তি আছেন যে 10টা বোতল থেকে একটা বোতল দিয়ে বলি স্পিডটা খান, আপনার জন্য ফ্রি। আপনি কিন্তু জানেন যে একটা স্পিডের বোতল হুজুর কি করছে? 20 ঢুকাই দিছে। এই 10টার ভিতরে যে কোনো একটার মধ্যে 20 আছে, আর ওই 20 ওলাটা বোতলটা আমি যদি খাই তাহলে আমি মারা যাব। এবার বুঝেন, এই 10টা বোতল থেকে যদি ফ্রি দেই, 9টা নেগাও, 9টা নিয়ে যাও, 9টাই তোমার, আর 9টা তুমি খাও। কোন 10টার ভিতরে কোনটা 20 দিছি এটা কিন্তু কেউ কি জানে না, আপনারাও জানেন না, আর উলট পালন করার কারণে আমি নিজেও জানি না। এবার আপনাকে বলতেছি, ভাই একটা স্পিড আপনি খান, কিন্তু আপনি তো জানেন হুজুর একটা ভিতরে 20 দিছে, আর 20 দেওয়াতে 20 খাইলে তো মারা যাবো। এবার বলেন জোরে পিট না দিয়া, ধমকায়া, কোন ভাবে এই 10 বোতল থেকে একটা বোতল তারে স্পিড খাওয়ানি কি সম্ভব? কেন খাবে না? আওয়াজ দেখুন, কেন খাবে না? তার জানা আছে 10 বোতলের ভিতরে যে কোনো একটার ভিতরে 20 আছে, 9টার মধ্যে নাই, কিন্তু একটার ভিতরে আছে, এটা আছে। আর একটাই যদি আমার খাবার হয়ে যায়, 20-এর যে বোতলটা ছিল ওইটা যদি আমার বাক্যে হঠাৎ পড়ে যায়, তাহলে আমি মারা যাব। সুতরাং আমার স্পিড খাওয়ার দরকার। বুঝাইতে পারলাম না? বুঝছেন কথাটা? তাহলে আমি যখন গুনাহ করতে আমার ইচ্ছা থাকবো, আমি যখন গুনার কাজটা করব, আমার তো জানা আছে যে এই গুনাহটা করলে আমার এই সাজা হবে, আমার জাহান্নাম যেতে হবে। তাহলে 20 খাওয়া স্পিড নিশ্চিত ছিল না। 10টাতে যে কোনো একটা ছিল, 9টা তো 20 মুক্ত ছিল বোতল। এরপরে ওই মৃত্যুর ভয়ে সে খায় নাই। তাইলে গুনাহ যদি আমি করি, গুনার সাজা কি? দুনিয়াতেও বেজ্জিত হতে হবে, এরপরে জাহান্নাম তো আছেই। জাহান্নাম একটা খারাপ জায়গা, কষ্ট, দুঃখ, বেদনার জায়গা, ওই জায়গায় আমার যেতে হবে গুনাহ করার কারণে। এরপরে এই চিন্তা যখন আমার মাথায় থাকবে, তখন কি আমি গুনাহ করব? দুনিয়ার বিষ খেলে দুনিয়ার মধ্যে মারা গেল, কিন্তু গুনাহ করলে, গুনাহ করার দ্বারা এই সাজা দুনিয়াতে ভোগ করতে হবে, পরকালেও ভুগতে হবে। তাহলে বিশেষ চাইতে গুনাহটা নরম না আরো গরম? হালকা না আরো শক্ত? তাইলে বিষ থেকে বাঁচার চাইতে গুনাহ থেকে বাঁচা থাকার চেষ্টা করা দরকার, না যে কোনো একটা বোতল খাওয়া দরকার ছিল? কোনটা? বোতলের চেয়ে গুনাহ থেকে বেঁচে থাকার প্রয়োজন ছিল আমাদের।
একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ হইল, এখন মনে করেন, আগে এটাই বলি, আপনার জানা আছে, আমার জানা আছে, বিষ খাইলে মানুষ মারা যায়, এই জ্ঞানটা আল্লাহ কে দিছে? আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন বাবা। বিষের বোতল, বিষ যা এটা খাইলে মারা যায়, এইটা যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিছে তারা বুঝে। যে বাচ্চারা দুধ খায় অথবা ধরেন চকলেট খায়, এই চকলেট মধ্যে একটা মধ্যে বিষ দিছেন, জ্ঞানী মানুষকে আমাকে বলছে হুজুর একটা চকলেট খান, বিষ খেলে মারা যাবে, চকলেটের মধ্যে বিষ আছে বা স্প্রের মধ্যে বিষ আছে, এটা আমি খাবো না, কারণ এই জ্ঞান আমার আছে, বিষ খাইলে আমি থাকবো না, মারা যাবো। একটা নাবালেগ ছোট শিশু বাচ্চাকে আপনি চকলেটটা অথবা স্প্রেটা দিলেন, বাবা তুমি এটা খাও, সে বুঝতেছে এটা খাবার, কিন্তু বিষের প্রতিক্রিয়া কি তার জানা নাই, তাহলে সে কি করবে? আওয়াজ দেখুন, কি করবে? খাবে। কেন? বিষের যে পাওয়ার, বিষের যে কাজ, এইটা ছোট বাচ্চাটা জানে না, বুঝে না, এই জন্য সে দিতে চকলেট করবে, সে খাবে। কিন্তু আমার আপনার যে বয়স, এই বয়সে এই বিষওয়ালা বিস্কিট বা চকলেট দিয়ে আমাকে দে, আমি খাবো না, কারণ এটার জ্ঞান আমার আছে। কোন জ্ঞান? ওই বিষ খাইলে যে ক্ষতি হবে, আমি মারা যাবো, এটার জ্ঞান আছে। কিন্তু বাচ্চার তো জ্ঞান নাই, সে তো কি করবে? খাবে। আল্লাহ তাআলা আকল দিছে, আকল দিলাম কিসের জন্য? খাইটা বুঝা আকল একটু দুনিয়াতে চলাফেরা করো বাবা, গুনাহ কইলো না। গুনাহ যদি করো, তাহলে গুনাহ নিয়ে যদি কবরে আসো, কোরআন বলছে ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কোরআন কি বলে? যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজর হাড্ডি অপর পাজরে, আওয়াজ দেখো, অপর পাজরে ঢুকে যাবে। গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে আমরা আছি যে গুনাহ না করলে ভালোই লাগে না, মানে স্বাদ অনুভব হয় না। একটা গল্প বলছিলাম, যে গল্পটা যদি বলতে চাই, এরপর ওটা সাজায়া গুছায়া 10টা মিথ্যা কথা দিয়া একটু রসকস, একটু হাসানো, যেমন হাসানো যাদেরকে বলতেছি একটু হাসে বা মজা পা, এই জন্য মিথ্যাগুলো কথাগুলো ঢুকাইয়া দিছি। কিন্তু এই মিথ্যা বলার দ্বারা আমার আমল নামায় প্রত্যেকটা মিথ্যা কথা বলার দ্বারা কি হয়েছে? গুনাহ লেখা হয়েছে। আমি মুনাফিকের কাতারে পড়তেছি। 3 নম্বর কথা হইলো, আমার জন্য ওই যে বীজ যেরকম ক্ষতি করছিল আমার শরীরের জন্য, আমার জাহান্নাম আমার দেহের জন্য অপেক্ষা করতেছে। কি বলার কারণে? মিথ্যা কথা বলার কারণে। তাহলে যাদের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, তারা বুঝতে পারে বিষ খাওয়া যাবে না, বিষ খাইলে মানুষ মারা যাবে। এদের জ্ঞান আল্লাহ দিছে, তাদের বোঝা উচিত বা আমাদের সকলের বোঝা উচিত যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিছে, ওই জ্ঞান যদি আমি চিন্তা ফিকির করি, তাহলে অবশ্যই অবশ্যই আমার গুনাহ থেকে বিরত থাকতে হবে। কেমন? যেমন বিষ খাওয়া থেকে আমি বিরত থাকার চেষ্টা করি, জোর করে হোক, ধাক্কা ধুক্কা হোক, এরপরেও বিষ খাওয়ানো কাউকে সম্ভব না, যার বাইসে থাকার ইচ্ছা আছে। প্রিয় ভাইয়েরা, যাদের জ্ঞান নাই, একেবারে জ্ঞানহীন, ওই ছোট বাচ্চা বলছিলাম, সে খাবে, তার ধারণা নাই, তার জানা নাই বিষের প্রতিক্রিয়া কি। তাইলে 1 নাম্বার কথা হইল যে গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। 2 নাম্বার হইল এই গুনাহটা করার জন্য আমাদের কিছু শত্রু আছে। কি আছে? আপনার মনের ভিতরে জাগবে যে গুনাহটা করো, গুনাহটা কি করো? মনে করেন স্কুল মাদ্রাসাতে বেল বাড়ি দেয়, তাই না? বাড়ি দিলাম যেমন শব্দ করে, নফস নামক একটা আমাদের অন্তরের ভিতরে আছে, এটা জাগ্রত হবে, তার ক্ষুধা লাগবে, সে আপনার দিলের ভিতরে চাইবে যে আপনার মন অমুক গুনাহটা করো, তমুক গুনাহটা করো, ওই গুনাহটা করো। এভাবে নফস কি করবে? ধোঁকা দিতে হবে। তো এই নফসের খায়াসাত কি? বিষের মতোই। নফসের খায়াসাত কি ভাই? বিষের মতোই। বিষের প্রতিক্রিয়া কি? খেলে মানুষ মারা যায়। নফসের খায়াসাত যারা পূর্ণ করতে চায়, তারাও জাহান্নামের খোরাক হয়ে যাবে। সেটা আমি হতে পারি, আপনারও হইতে পারে। 1 নাম্বার কথা হইল, বিষের প্রতিক্রিয়া যা, নফসের খায়াসাতও ঠিক তদ্রূপ ওই রকমই। বিষের প্রতিক্রিয়া মানুষ দুনিয়ায় লাশ হয়ে যায়, আর খায়াসাতের যদি নফসের যে খায়াসাত আছে, এইটা যদি পূর্ণ করে, দুনিয়াতেও সে লাঞ্ছিত, বঞ্চিত, বেইজ্জতি হইয়া, বেইজ্জতি আল্লাহ করে
তারপরে দুনিয়াতে উঠায় নিবে, এরপর জাহান্নাম তার জন্য, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষামান, অপেক্ষা করতেছে। আমরা এইটা বুঝি, কেউ যদি বলে আমি অপেক্ষায় আছি, তার মানে সে দাঁড়ায় রইছে, কোন সময় ওই লোক, যে লোকটার জন্য অপেক্ষা করতেছে, সে কোন সময় যাবে। আর অপেক্ষা করাটা এটা একটা কষ্টকর বিষয়। কিন্তু কেউ কারোর জন্য যদি অপেক্ষা করে, অপেক্ষা 1 মিনিট মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা গেলে মনে হয় কি 1 ঘন্টা হয়ে গেছে। আসলে 1 ঘন্টা হয়েছে না, আধা ঘন্টা গেছে, তার কাছে মনে হচ্ছে কি খুব কষ্ট হইতেছে। অপেক্ষা, জাহান্নাম আমাদের জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। এই জন্য প্রিয় ভাইরা, গুনাহ থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তাহলে কি বললাম? নফসের খায়সাত পূর্ণ করা, বিষের যে কাজ, নফসের খায়সাত পূর্ণ করলে সেই শাস্তি বা সেই কাজ। বিষের যেটা প্রতিক্রিয়া, নফসের খায়সাতের পূর্ণ করলে বা নফসের খায়সাত মোতাবেক জীবন যাপন করলে, তাহলে বিষের যে প্রতিক্রিয়া, নফসের খায়সাতের প্রতিক্রিয়া কি? এইটাই, অর্থাৎ দুনিয়াও দেহ নষ্ট, পরকালেও নষ্ট। তাহলে 1 নাম্বার সূত্র কথা কি বললাম? নফস। 2 নাম্বার বলতেছি খারাপ বন্ধু। খারাপ বন্ধু, খারাপ বন্ধু কিতাবে লিখছে সাপের মতো, সাপের মতো। সাপের প্রতিক্রিয়া কি আমাদের জানা আছে না নাই? সাপের প্রতিক্রিয়া কি? সাপ দংশন করলে মানুষ বাঁচে না, মারা যায়। ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্ট করছে না। একটা বুঝি সাপে দংশন করলে মানুষ কি হয়ে যায়? মারা যায়। এই সাপের দংশনে মানুষ যেভাবে মারা যায়, খারাপ বন্ধু থাকে এরকম যে সাপ তো দংশন করে এক জায়গায়, সে বাড়িতে গিয়ে মারা যায়, একটু পরে মারা যায়। আর খারাপ বন্ধু হইছে এমন, কিতাবে লিখছে তাকে কেমন জানি ওই ছোটবেলা ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে নার্সারিতে যখন পড়া ম্যাডাম বা স্যারে বাচ্চার আঙ্গুলে ধরে ধরে যেমন সরু সরাইয়া এইটা শিখা, খারাপ বন্ধুগুলো ভালো বন্ধুটাকে ঠিক তদুরূপ ভাবে স্যার আর ম্যাডাম যেভাবে বাচ্চাকে সরু সরাইয়া শিখাইলো, ঠিক তদুরূপ ভাবে খারাপ বন্ধুটা একটা ভালো বন্ধুরে প্রথম বিড়ি টানা শিখাইছে, আস্তে আস্তে করে খারাপ কাজে নিচ্ছে। এরপরে তাস, এরপরে ধরেন অন্যান্য ট্যাবলেট, ইয়াবা, মোবাইলে জুয়া খেলা। একজন খেলতো, তার কাছে আরো 2 জন, হ্যাঁ আবার ফ্রেন্ড বাড়াইতেছে, এইভাবে পুরা মহল্লায় ছড়াই গেছে। এখন মোবাইলেও খেলন যা কি জুয়া। আগে মানুষের দেখতাম জঙ্গল বইয়া, মাঠে বইয়া, ময়দানে বিভিন্ন জায়গায় পলায়া মনে খেলতো আর কি, দানের চিপাই। আর এখন ঘরের কোনায় সামনে বসে আপনার লগে বই খেলতেছে, আপনি টেরও পাইবেন না। কথা বানায় বলতেছি, একদম বানান্য কথা বলতেছি না। তাহলে এই যে খারাপ বন্ধু, যে আপনি জানতেন সে জখেলা, বিড়ি খা, সেটকা, ইয়াবা খা, অন্য গাঞ্জা, মদ এগুলো খা, আসক্ত, তার থেকে বিরত থাকতে হবে। কেমন? তার থেকে বিরত থাকতে হবে এমন, সাপ থেকে যেমন বিরত থাকেন আপনি, ঠিক ওইরকম ভাবেই বিরত থাকতে হবে আমাদের সকলেরই। বুঝাইতে পারলাম না? আমি সাপ দেখলে ভয় পাই। কেন? সাপ দংশন করে, তার প্রতিক্রিয়া ভালো নয়, মানুষ মারা যায়, এই জন্য ভয় পাই। সাপ না, সাপের মতো প্লাস্টিক দিয়ে সাপ বানাইছে, ওই প্লাস্টিকের সাপটাও যদি হঠাৎ করে কারো সামনে মিলা মারে, সে লাভ দেবে। কেন? ভয়। কিসের ভয়? সাপের ভয়। সাপের ভয় কেন? সাপ সুবল দিলে, দংশন করলে সে মানুষ বাঁচে না, মারা যায়। কিতাবওয়ালা লিখছে যে খারাপ বন্ধু এমন, সাপ যেরকম মানুষের শত্রু, ঠিক তদুরূপ ভাবে খারাপ বন্ধু এতটাই ভয়াবহ, এতটাই ভয়ঙ্কর, এতটাই রূপ ধারণ করে, কেমন জানি একেবারে ধরে ধরে পাপ কাজে লিপ্ত করে দেয়। এই জন্য আমার আপনার সমাজে চলতে গিয়া খারাপ বন্ধুগুলোকে ছাঁটাই করতে হবে। কি করতে হবে? ছাঁটাই করতে হবে। দান থেকে সুন্দর ছাঁটাই করে দেয়। গাছকে সুন্দর রাখতে হলে যেমন আগাছাগুলো আছে, এগুলো সরাই ফেলতে হবে। র লাগানোর পরে রর মধ্যে আগাছা থাকে, ওই আগাছাগুলো থাকলে ধান সঠিক মতো হবে না। ঠিক তদুরূপ ভাবে ওই আগাছাগুলো সরাইতে হয়। নিজের জীবন থেকে খুব কাছের বন্ধু হতে পারে, ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু তার ভিতরে দিন যদি না থাকে, যদি খারাপত্ব তার ভিতরে থাকে, খারাপ বন্ধুটা আমাকেও খারাপ বানায়া পালাইবে। এই জন্য কবি বলছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কামারের দোকানে গেলে
আতরের ঘ্রাণ আপনি পাবেন না। আপনার ময়লা যদি আপনার জামায় নাও বসে, কমসে কম আপনার আকৃতিটা ধোয়া, এই ধোঁয়া আপনাকে ছুঁয়ে দিবে। কামারের দোকানে গেছেন, আপনার শরীরে কয়লা পড়ছে না, এটা হতে পারে না। আপনি আধা ঘন্টা থাকেন, 1 ঘন্টা থাকেন, সাদা চামড়াটা সাদা থাকবে না, কালো রূপান্তরিত হবে। কিসের কারণে? সেইটা তার একটা প্রভাব। তার কিসের প্রভাব? ওই যে কামারের দোকান, তার কাজই হয়েছে কয়লা দিয়া, আগুন দিয়া, আর আগুন যেখানে জ্বলবে ঠিক ওই জায়গায় ধোঁয়া উঠবেই। আর ধোঁয়াতে কখনো মানুষ সাদা হয় না, কালো হয়। কি হয়? কালো হয়। আমার কথাগুলোকে বুঝাইতে পারতেছি? 1 নাম্বার, আতরের দোকানে গেলে আতর কিনতে হবে না, এরপরে একটা গ্রান নাকের ভিতরে আসবে কি আসবে না? কেন? এটা আতরের দোকানদারের একটা আসর, দোকানের আলামত, মানে তার জিনিসপত্রের একটা আসর। এটা হলো আতরের শিশির আসর। সে সুগ্রাণ, সে গ্রাণ ছড়াবে, আর যে ধোঁয়া ছড়ানোর, সে ধোঁয়াই ছড়াবে। খারাপ বন্ধু খারাপ পথেই নিবে, ভালো বন্ধু ভালোর দিকেই নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা কিতাব বলা লিখছে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আমাদের। কি সকলের 1 নম্বর শত্রু হইল নফস, 2 নম্বর হইল খারাপ বন্ধু, 3 নম্বর হইল শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আগের আয়াতে কি বলছে? নিশ্চয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করো না, শয়তানের দোকায় পড়ো না। কেন? আল্লাহ বলছে ইন্নাহু, নিশ্চয় সে প্রকাশ্য তোমাদের শত্রু। কিতাব বলা লিখছে যে শয়তান ডাকাতের মতো, শয়তান ডাকাতের মতো। এবার বলেন, চোর আর ডাকাত এক জিনিস? আওয়াজ দেখুন, চোর আর ডাকাত কি এক জিনিস? এক না। চোর চুরি করে গোপনে, কখন তারা ধরবে, ফিতনা দিবে। আর ডাকাতের চিন্তা ফিকির, ধুমধাম যাবে, ওরা আঘাত করবে, আর দরজার বাড়িওয়ালা যে থাকবে তাকে টেনে বের করবে, তোকে বলে বাঁধবে, বাঁধার পরে তার মাল সামান আলো সবার সামনে যাবে। তাকে বলে কি? ডাকাত। তো চুরি কখনো কি সবার সামনে চুরি করে? আর সবার সামনে চুরি করলে চুরি হবে? চুরি হবে না। ডাকাত থাকে 15, 20, 30 জন, চুরি থাকে, চোর থাকে 1 জন 2 জন, তার ভিতরে ভয় থাকে। 15, 20 জন যদি একটা বাড়িওয়ালা অ্যাটাক করে, তাহলে ওই ডাকাত থেকে এই বাড়িওয়ালার বাঁচাটা মুশকিল হবে। অস্ত্র, গুলি, ড্যাগার, আবিজাবি ইত্যাদি নিয়ে কিন্তু তারা ডাকাতি করতে আসে। মানুষ ভয় পা, এক কথায় মানুষ কি ডাকাত থেকে ভয় পা। যে রাস্তায় ডাকাত থাকে, আগে মানুষ যারা ছিলেন তারা বুঝবেন, যে রাস্তায় ডাকাত থাকে ওই রাস্তা মানুষ রাত সন্ধ্যা হয়ে গেলে ওই রাস্তা অতিক্রম করছে না, অন্য পথ বাইছে নিছে, এই পথে গেছে না। কেন? এই পথে গেলে ডাকাতে ধরতে পারে। এবার আমার প্রশ্ন হলো, ভাই যে পথে ডাকাত থাকে ওই পথে মানুষ গেল না, কেন গেল না? বা আপনি কেন গেলেন না? যে ডাকাত আমাকে ধরবে, আমাকে আমার জিনিসপত্র নিয়ে যাবে, এবং কি ফিতনিও খেতে হবে। সুতরাং এই রাস্তাটা বাদ দিয়া যে রাস্তা ডাকাত মুক্ত, ওই রাস্তায় জ্ঞান মানুষ যে থাকবে সে ওই রাস্তা গেলবে, বাইসা নিবে। তখন এই রাস্তা আমি গেলাম না কেন? ডাকাতের ভয়। আল্লাহ বলছে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কিতাব বলা লিখছে, শয়তান ডাকাতের মতো। ডাকাত যেমন সব কিছুই কেড়ে চিনায়া, যা কিছু আসিন করো সব নিয়ে আনে, শয়তানের ধোঁকায় পড়লে তোমার ইমান আমল যা কিছু আছে সব কিছুই বরবাদ করে দিবে। প্রিয় ভাইরা, সময় স্বল্প, কথা বললাম অল্প। শয়তানের যে বিষয়টা, মনে করেন একটা ভালো মানুষ, হঠাৎ করে এক মেয়ে পছন্দ হয়েছে, পছন্দ হওয়া না হওয়াটা, কোনো একটা বিবাহিত বাচ্চা কাচ্চার বাপ কয়েকটা, এরপরে একটা মেয়ে দেখেছে পড়ছে, শয়তান তাকে গেছে লাগাই দিছে। তার সমাজের ভিতরে একটা মান সম্মান ইজ্জত নিয়ে সে বসবাস করে। এমন লোক গিয়ে হঠাৎ করে এমন কাজে বাজ্যে পড়ছে, হঠাৎ করে ফোনাইছে, জয়লাবাদা তার আটকায় আছে, আটকায় মনে করেন যে তারা ফিটনাই যাচ্ছে। হাই হাই, এই মানুষ এই কাজ করতে পারলো? এরকম কথা বলে কি বলে না? এই লোকটি কাজ করার কথা না। তো ওই যে শয়তান তাকে ধোঁকা দিছে, শয়তান গেছে ধোঁকা দিছে, ধোঁকায় পড়িয়া ওই কাজ করিয়া এবার জয়নাবাদা কেছে, সে আটকা পড়ছে। এবার মনে করেন অপরাধ তো অপরাধী, কোটিপতি করলে অপরাধ, যদি কেউ অবশ্যই করিতে সে অপরাধ করলে অপরাধ। 10 জন ধরে চুর,
অথবা লুচ্চা, তখন ধরে কিন্তু মার কিন্তু কম দেয় না, একটু বেশি দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তার জীবনটা দুনিয়ার ইজ্জত শেষ, আখেরাতের ইজ্জত শেষ। কিসের পড়িয়া? শয়তানের ধোঁকায় পড়িয়া। তাহলে শয়তান ডাকাতের মতো, ডাকাত যেভাবে আপনাকে আমাকে ধ্বংস করতে চায় বা ধ্বংস করে ফেলার সম্ভাবনা থাকে, শয়তান ঠিক তদ্রূপ ভাবে ইজ্জত, সম্মান, ঈমান, আমল যা আছে সব ধ্বংস করার জন্য আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। কার সাথে কথা করছে? এলাকার কোন এমপি মন্ত্রীর সাথে? কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। যে ধাক্কা ধুক্কা যেমনি হোক আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে ফালবই। সর্বোচ্চ চেষ্টা সে করতেছে। আমার আপনার চেষ্টা গুনাহ থেকে বাঁচতে থাকা, নফসের খায়াসাত পূর্ণ না করার চেষ্টা করা, আর শয়তানের ধোঁকায় পড়িয়া ঈমান, আমল, ইজ্জত, সম্মান না হারানোর চেষ্টা করা। এক কথায় গুনাহ থেকে মুক্ত থাকা উচিত। রমাজান মাস যেমন গুনাহ ছেড়ে দিয়েছিলাম, ঠিক তদ্রূপভাবে এখনো যদি গুনাহ ছেড়ে দেয় তাহলে দুনিয়ার জিন্দেগিও সুন্দর হবে, পরকালের জিন্দেগিও কি হবে? সুন্দর হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আসুন গুনাহ থেকে মুক্ত হই, গুনাহ থেকে গুনাহ ছেড়ে দেই। গুনাহ থেকে বিরত থাকাটা এর চেয়ে পরহেজগারি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।